অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। একই পরিবারে কতজন পাবেন এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা? আপনারা সকলেই জানেন যে প্রত্যেক মহিলা ৩,০০০ টাকা করে কিন্তু পাবে যারা এই অন্নপূর্ণা যোজনার আন্ডারে থাকবে। তাই বলে একই ফ্যামিলিতে ৫ জন, ৩ জন, ২ জন যদি থাকে তাহলে কি তারা প্রত্যেকেই ৩,০০০ করে টাকা পাবে কিনা? বা একই পরিবারে কতজন এই টাকা পাবে? বা যারা ইতিমধ্যে অফলাইন, অনলাইন আবেদন করেছেন তারা এখনও টাকা পাননি, তাদের কি করণীয়? বা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করতে পারেন? আপনার আবেদন বাতিল হলো কি অ্যাপ্রুভাল পেল কি ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট বা রিজেক্টেড করেছে কিভাবে চেক করবেন? সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই আপনাদের বলতে চাইবো, যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো দেখুন, আমি আপনাদের জানাচ্ছি যে একই পরিবারে কতজন কিন্তু আবেদন করতে পারবে এই অন্নপূর্ণা যোজনাতে, আর আবেদন করলেও কতজন টাকা পাবে। কারণ আমরা দেখেছি আশেপাশে এমন হয়েছে, একই মানে অফলাইন ফর্ম যখন আবেদন করেছিল একই ফ্যামিলির ৩-৪ জন আবেদন করেছে, মানে মনে করুন মায়ের সাথে ২ মেয়ে আবেদন করেছে, তো মা টাকা পেয়েছে কিন্তু ২ মেয়ে টাকা পায়নি। তো সেক্ষেত্রে তারা টাকা পাবে কিনা বা তাদেরকে সেপারেটভাবে আবেদন করতে হবে কিনা, এগুলো কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখব। দেখুন, সবার প্রথমে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে কিন্তু দেওয়া হবে, আপনারা সকলেই জানেন। আর এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু যারা পড়বেন তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে এই অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেখানে কিন্তু আপনারা সরাসরি এই টাকা পেয়ে যাবেন। এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। যারা ২৯, ৩০, ১-২ তারিখে আবেদন করেছিলেন তারা কিন্তু অবশ্যই ৩,০০০ টাকা করে পেয়েছেন, এবং আপনারা ৩,০০০ টাকা পাওয়ার পরে এবার কিন্তু নতুন করে দেখা যাচ্ছে অনেক আবেদন বেড়ে গেছে, বা অনেকেই কিন্তু বলছে না সত্যি সত্যি টাকা দেওয়া হচ্ছে, ফটাফট কিন্তু আবেদন করছে, সে অফলাইন বা অনলাইন দুইভাবেই কিন্তু হচ্ছে। প্রথমত আমরা ১২ পেজের দেখেছিলাম ফর্ম ছিল, পরবর্তীতে ১৩ পেজের হয়, এবং পরবর্তীতে অনলাইনে আমরা যখন আবেদন করেছিলাম কোনো রকম ডাউনলোড ফর্ম করতে দিচ্ছিল না বা কোনো রকম রিসিপ্ট দিচ্ছিল না। বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশনটা যে আপনি ফিল আপ করলেন সেটাও কিন্তু দিচ্ছে, সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসি একই পরিবারের একাধিক মহিলার আবেদন। আমরা দেখেছি যে ওই ফর্মের মধ্যে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে কিন্তু প্রত্যেকের মনে করুন ডিটেলস দিতে হতো, এবং কারা কারা এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছে তাদের পাশে কিন্তু টিকমার্ক দিতে হতো, হ্যাঁ বা না কিন্তু লেখা থাকতো, তাই না? তো হ্যাঁর অপশনে ক্লিক করতে হতো। এবার ধরুন মাও আবেদন করেছে অন্নপূর্ণা যোজনাতে, আরও সাথে 2 মেয়ে রয়েছে তারাও আবেদন করেছে, তাহলে টোটাল 3টা মেয়ে হলো একটা ফ্যামিলিতে। সেক্ষেত্রে তারা সকলেই কি ৩,০০০ করে প্রত্যেক মাসে ৯,০০০ টাকা করে একটাই ফ্যামিলি পাবে, সেটাই আজকে আমরা দেখব। দেখুন, একই পরিবার শাশুড়ি, বৌমা, মেয়ে বা ননদ শর্ত পূরণ করলে সকলেই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যদি শর্ত পূরণ করে তাহলে কিন্তু সকলেই এই আবেদন করতে পারবে, এটা কিন্তু বলছে। আচ্ছা, একটি ফর্মের ব্যবহার, আপনারা জানেন যে এই একটা ফর্মেই কিন্তু একটা ফ্যামিলির টোটাল হচ্ছে, আলাদা আলাদা করে প্রত্যেকের কিন্তু আবেদন করতে নেই। অনেকেই কিন্তু আবার দেখবেন যে মানে একই ফ্যামিলিতে থেকে আলাদা আলাদাভাবে কিন্তু ফর্ম ফিল আপ করছে, তো এইটা কিন্তু করতে হবে না, কেননা একটা ফর্মেই বাকি সদস্যদের ডিটেলস কিন্তু দেওয়া যাচ্ছে। অর্থাৎ একটা ফর্ম নিলেই আপনার ফ্যামিলি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে চলে আসি যে প্রতিটি পরিবারের জন্য একটি মাত্র ফর্ম প্রয়োজন হবে, যেটা আমি আপনাদের বলে দিলাম। বয়স ও বাসস্থানের শর্ত সেটা কিন্তু থাকতে হবে। এবার আপনারা অনেকেই জানেন না যে আলাদা আলাদা ফ্যামিলি বলতে কাদেরকে বোঝানো হয়েছে, বা এখানে এই যে অন্নপূর্ণা যোজনাতে একটা ফ্যামিলি বলতে কাদের বোঝানো হয়েছে সেটাও আমি আপনাদের শেষে বলবো। তারপরে আমরা দেখব যে সেই ফ্যামিলি অনুযায়ী আপনারা আলাদাভাবে ফর্ম সাবমিট করবেন নাকি করবেন না সেটাও। আচ্ছা, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, যেটা আপনারা জানেন প্রথম নিয়ম যেটা রয়েছে যে অবশ্যই মহিলাটার কিন্তু 25 বছর বয়স হতে হবে এবং 60 বছরের মধ্যে। দেখা যাচ্ছে আপনার মায়ের সাথে আপনারা 2 মেয়ে আবেদন করেছেন, আপনার মায়ের বয়স 60 বছর উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনার মা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে পারবে না। সেখানে নাম থাকবে কিন্তু আপনারা কিন্তু আবেদন করুন, বা অনলাইনে করলে এটা বেশ ভালো দেখায় যে সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অপশন যাদের 60 বছরের উপরে তাদের কিন্তু আসেই না, তাই না? সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এখন আপনাকে প্রত্যেকেই বলবে, মানে প্রত্যেককেই বলা হচ্ছে অনলাইন আবেদন করার জন্য। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী রয়েছে, সেগুলো আপনাদের মানতে হবে। একক ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদের প্রত্যেকের কিন্তু একক ব্যাংক অ্যাকাউন্ট, এমন জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু টাকা ঢুকবে না, কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকবে আপনার আধার কার্ডের সাথে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়েই কিন্তু টাকা ঢুকবে, অন্যটাতে কিন্তু না। বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে হয়তো হোল্ড করে দিতে পারে টাকা, বা আপনার টাকা নাও ঢুকতে পারে। আচ্ছা, আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, যেটা কিন্তু পরিষ্কার বলছে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং সেটা কিন্তু থাকতে হবে, যেটাকে আমরা ডিবিটি লিঙ্ক বলছি। সেটা না থাকলে কিন্তু টাকা পাওয়া একদম অসম্ভব ব্যাপার হয়ে উঠবে, বা টাকা আপনি কিন্তু পাবেন না, এটা একদম গ্যারেন্টেড। আচ্ছা,
তারপরে যদি আমরা দেখি তথ্য যাচাইয়ের পর আবেদন অনুমোদন হবে, অর্থাৎ এই যে আপনারা আবেদন করছেন অনলাইন করুন আর অফলাইন করুন, আপনাদের তথ্য যাচাইয়ের পরে আপনাদের কিন্তু ফাইনাল লিস্টের নাম থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন এই 3,000 টাকা। আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা, ওপরের উপভোক্তাদের নতুন আবেদন করতে হবে, অর্থাৎ আমি বলছি যারা পূর্বের আবেদন করেছিলেন, ধরুন আপনারা 3 তারিখের দিকে অনলাইন করেছিলেন, তাদেরকে কিন্তু পুনরায় আবার আবেদন করতে হবে, সেটাও কিন্তু বলা হয়েছিল। আচ্ছা, সঠিক নথিপত্র ও তথ্য দিয়ে আবেদন করুন, প্রকল্পের সুবিধা নিতে নিশ্চিত করুন বা আপনার প্রকল্পের সুবিধা পেতে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এবার চলে আসি মূল কথায় বা মূল বক্তব্যে, সেটা হচ্ছে একই পরিবারের কতজন টাকা পেতে পারে। দেখুন, এখানে পরিষ্কার বলেছে যে একই পরিবারের শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ শর্ত পূরণ করলে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা আবেদনটা তো ফর্মের মাধ্যমে করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে টাকা দিবে কি দিবে না সেটা কিন্তু নির্ভর করবে আধিকারিকদের ওপর। তারা কিভাবে আপনার ফ্যামিলিটাকে ভেরিফাই করছে সেটার উপরে নির্ভর করবে। এবার চলে আসি একটা পরিবার বলতে কাদের কাদের বোঝানো হয়েছে। আমরা যখন অফলাইনে ফর্মটা ফিল আপ করেছিলাম এই অন্নপূর্ণা যোজনার, সেখানে কিন্তু নিচের দিকে একটা নোট করে বলা ছিল, কি বলা ছিল যে একই ফ্যামিলি বলতে বা একটা ফ্যামিলি বলতে বোঝানো হয়েছে যেসব মানুষগুলো মনে করুন একই ছাদের তলায় থাকে এবং একই রান্নাঘর থেকে খাবার কিন্তু সংগ্রহ করে। ধরুন আপনারা পাশাপাশি থাকেন কিন্তু আপনারা আলাদা আলাদা রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেপারেট ফ্যামিলি, আপনারা কিন্তু আলাদা ফ্যামিলি কিন্তু একই রান্নাঘর থেকে খাবার নেন, আপনারা গ্রহণ করেন এবং একই ছাদের তলায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা সেপারেট ফ্যামিলি হচ্ছে। এবার মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা হয়, ধরুন কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে রয়েছে যার কিন্তু বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে 18 বছর প্লাস হলে উনি কিন্তু কোনোভাবে এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসছে না বা তারা চাইলেও আবেদন করতে পারবে না। এবার যদি 25 বছর কোনো মেয়ের বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই ওই মেয়ের কিন্তু বিয়ে হয়েছে। যদি বিয়ে হয়ে থাকে, যদি নাও হয় বিয়ে, যদি মনে করেন আলাদা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেপারেট একটা আবেদন তিনি করতে পারবে। কিন্তু আমি যতদূর জানি, মনে করুন যতক্ষণ না মেয়েটার বিয়ে হচ্ছে, অন্য স্বামীর ঘরে যাচ্ছে, ততক্ষণ কিন্তু সে যে তার মা বাবা রয়েছে সেই ফ্যামিলিতেই রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের একই ফর্মে আবেদন আপনারা করতে পারবেন আর সমস্ত নিয়ম মানলে আপনারা কিন্তু টাকাও পাবেন, এমনটাই বলা হচ্ছে। এটা গ্যারেন্টেড না, কিন্তু বলা হচ্ছে যে যদি একই পরিবারের অনেকজন হয়ে থাকে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। টাকা পাবে কি না বা কতজন টাকা পাবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো। কেননা আমরা দেখেছি অফলাইনে এক ব্যক্তি এরকম আবেদন করেছিল, 2 মেয়ে সাথে এক মা, সেক্ষেত্রে মা টাকা পেয়েছে কিন্তু 2 মেয়ে টাকা পায়নি। এমন নয় যে তাদের ডিবিটি লিঙ্ক নেই, তাদেরও কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে, ঠিক সমস্ত কিছুই কিন্তু রয়েছে, তারপরেও পায়নি। তো সেক্ষেত্রে হয়তো ফ্যামিলির একজনকে দেবে এমন, বা ফ্যামিলির 2জনকে দেবে, জানি না সেটা কি। যখন পুরোপুরি এই জিনিসটা পূরণও হবে বা অনেকজন এরকম আবেদন করবে, ফ্যামিলির 2-3 জন সবাই পাচ্ছে কিনা সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। আর যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা স্বামীকে হেড অফ দ্য ফ্যামিলি দেখে তারা আবেদন করলে টাকা তো পাবেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয় যে একই পরিবারে কতজন আবেদন করতে পারবে। আবেদন তো সকলেই করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আবেদন করার পরে সকলে কি টাকা পাবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে যারা ভেরিফাই করবে তাদের ওপর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই। এই যে একই পরিবারে কতজন আবেদন করবে বা করবে কি করবে না, অবশ্যই করবে, টাকা দিবে না দেবে না, কিন্তু আবেদন তো আপনাদের করতে হবে, তাই না? প্রত্যেকটা সদস্যর তথ্য কিন্তু ঠিকভাবে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। আর অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেটা দিয়ে কিন্তু রেজিস্টার করবেন বা সেই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা এনেবল করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।